আজকে রাতে হবে চিকেন। তো সেই হিসেবে আমি দুপুরবেলা ভাবলাম যে চলো চিকেনটা ম্যারিনেট করে রেখে দিই। তো আজকে একটু অন্যরকম ভাবে চিকেনটা বানাবো। সেটা হচ্ছে ফুলকপি দিয়ে চিকেনটাকে রান্না করবো। আমি আগে কোনোদিন এরকম করে রান্না করে খাইনি, কিন্তু তথাপি ভাবলাম চলো ফুলকপিটা অনেকদিন ধরে আছে ফ্রিজে, তো বানিয়ে ফেলি। তো দেখো আমি এখানে চিকেনটা নিয়েছি, আলু দিয়ে দিয়েছি সাথে এবং পেঁয়াজ কুচি দিয়েছি, তার সাথে দিয়েছি আদা রসুন বাটা, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, কাঁচা লঙ্কা, ধনেপাতা বাটা, আর তার সাথে দিয়ে দিয়েছি সামান্য তেল। চিকেনটাকে একটু ভালোভাবে মাখিয়ে রেখে দেবো। তোমরা এর সাথে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো এবং দইও অ্যাড করতে পারো। তো এটাকে আমি মাখিয়ে নিয়েছি এবং আধা ঘন্টার কাছাকাছি আমি এটাকে ফ্রিজে ভরে রেখে দেবো। তারপরে এই দেখো ফুলকপিগুলো আমি খুব ভালোভাবে কিন্তু তেলে ভেজে নেবো। ফুলকপি ভাজার কিন্তু খুব একটা সুন্দর গন্ধ বেরোয়, মানে ফুলকপি খাওয়ার থেকে ভাজার যে গন্ধটা অপূর্ব লাগে। তো দেখো ফুলকপিগুলো আমি কিন্তু ভেজে নিই, আর বেশ কালার গুলো খুব ব্রাউন হয়ে গেছে, তো দেখতেও ভালো লাগছে। তো এরপর আমি ফুলকপিগুলো সব আমি তুলে নেব। আর সমস্ত ফুলকপিগুলো উঠিয়ে নেওয়ার পর আমি এতে অ্যাড করব সামান্য তেল। তারপরে এতে দিয়ে দেব তেজপাতা কয়েকটা, দুটো এলাচ, লবঙ্গ আর একটা দারচিনির টুকরো এবং একটু জিরে। তারপর আমার ম্যারিনেট করা যে চিকেনটা ছিল ওটা পুরোটাই দিয়ে দেব। তারপর ম্যারিনেট করা চিকেনটা দিয়ে বেশ ভালোভাবে পুরোটাকে মিশিয়ে খুব সুন্দরভাবে নাড়াচাড়া করে নেবো এদিক ওদিক করে। আর নাড়াচাড়া করতে করতেই দেখবে সামান্য জল ছেড়ে যাবে, আর আমি এখন এখানে জল অ্যাড করব না, এটাকে ঢাকা দিয়ে দিয়ে বেশ অনেক কবার নাড়াচাড়া করে নেব। তারপর সমস্তটা আমার ভালোভাবে কষানো হয়ে গেলে উপরে ফুলকপিগুলো আমি সব দিয়ে দেবো, যে ফুলকপিগুলো আমি ভেজে রেখে দিয়েছিলাম। ফুলকপিগুলো দিয়ে নাড়াচাড়া না করলেও চলবে, কারণ ওগুলো আগেই ভাজা হয়ে গেছিল। তো তারপরে ফুলকপিগুলো দেওয়ার পর আমি বেশ এটা জল দিয়ে দেবো, পরিমাণ মতো জল দিয়ে এটাকে ঢাকা দিয়ে দেবো। তারপর ১৫ মিনিট পর এসে দেখো আমি ঢাকনাটা খুলে দিয়েছি, আর এই যে আমার মাংসটা প্রায় রান্নাটা হয়ে গেছে। আর তারপর আমার একটু নুন কম হয়েছিল, তো নুন অ্যাড করে দিলাম, তার সাথে শেষে দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ো। আর আমি অ্যাড করেছি এখানে মিট মশলা, এখানে চিকেন মশলা আমি অ্যাড করিনি। তো এই দেখো তরকারি কালারটা এরকম হয়েছে, আর আমার তরকারিটা রান্না হয়ে গেছে। তো তোমরা এরকম করে ট্রাই করে দেখতে পারো, নতুন একটা রেসিপি। যদি ভালো লাগে অবশ্যই লাইক করবে আর কমেন্ট করতে একদমই ভুলবে না যে রান্নাটা কেমন হলো অবশ্যই জানাবে।